ফ্যালাসেন্ট্রিক প্যাট্রিয়ার্কি। ওকে, ফ্যালাসেন্ট্রিক প্যাট্রিয়ার্কি। তো এই দিগ্গজ ভাট বকতে বকতে এই লাল জামা পরার, ঠিক আছে, লাল জামা পরা বড় মাপের মানুষ যার চোখে চশমা রয়েছে, চোখে চশমা ওদের দুজনেরও রয়েছে, আমারও রয়েছে, যাই হোক, তো সেই টার্মটাকে থ্রো করবে। এবার সে বাই দিস পয়েন্ট সে প্রুভ করে দিয়েছে যে অ্যানিমালের রণবীর কাপুরের চরিত্রটি ব্লাড লাস্টেড, সব কিছুই তার কাছে লাস্ট আর অবসেশন। এইবার সে প্যাট্রিয়ার্কিতে আসবে, আর এইখানে আমি তার কাছে আসব। প্যাট্রিয়ার্কি যেই ফর্মেরই হোক না কেন, প্যাট্রিয়ার্কির একটা বেসিক জিনিস হচ্ছে গিয়ে যে ছেলেরা আর মেয়েরা ইকুয়াল নয় এই ধারণা, এবং মেয়েরা ছেলেদের থেকে কিছু ক্ষেত্রে কমা, ঠিক আছে, মানে কিছু ক্ষেত্রে তারা পিছিয়ে আছে এই ধারণা। এবং সেই ধারণা থেকেই প্যাট্রিয়ার্কি বা টক্সিক প্যাট্রিয়ার্কি বা যে কোনো রকম প্যাট্রিয়ার্কির মধ্যে কতগুলো জিনিস দেখতে পাওয়া যায়। নারীদের শিক্ষার কোনো দাম নেই, মেয়েরা পড়াশোনা করে কি হবে, মেয়েদের তো বাড়িতে রান্না বান্না করা কাজ, বাচ্চা পালা কাজ, ঠিক আছে, এই একটা ধারণা। আরও একটা ধারণা হচ্ছে কি যে প্রোভাইড তো ছেলেরা করবে, পয়সা আর্ন ছেলেদেরকে করতে হবে, তাই তারা কাজে যাবে, মেয়েরা কাজে যাবে না, তারা সংসার সামলাবে, ঠিক আছে। এই দুটো হচ্ছে কি প্যাট্রিয়ার্কির মেইন জিনিস, যে কোনো ধরনের প্যাট্রিয়ার্কি আপনি উঠিয়ে নিন। এইবারে ও যখন ফ্যালাসেন্ট্রিক প্যাট্রিয়ার্কির ব্যাপারে কথা যখন বলে, তখন না আমি কাইন্ড অফ অবাক হই, কারণ সিনেমাতে রণবিজয়ের ফ্যামিলির ব্যাপারে যা ইনফরমেশন বা বউয়ের ব্যাপারে যা জিনিসপত্র দেখা হলো, সেগুলোর সাথে এগুলো ম্যাচ করে না। কীভাবে ওই রণবীর কাপুরের সাথে রশ্মিকার যখন ঝামেলা হচ্ছে, ওই কম্পিউটারটা ফেলে দেওয়ার পরে বাচ্চাটা আসবে, ওই সিনটাতে রণবীর কাপুর তার বাচ্চা ছেলেকে বলবে যে যে তোমার মা খুব বোর হয়ে যাচ্ছে, আমেরিকাতে তো কাজকর্ম করতো, অফিস করতো, তো তোমার মা এখানে খুব বোর হয়ে যাচ্ছে। সত্যিই তো ওদের লাইফ কাইন্ড অফ রুইন্ড, বাড়ির মধ্যে লুকিয়ে থাকতে হয়, বডিগার্ডদের সঙ্গে বাচ্চাদেরকে স্কুলে পাঠাতে হয়, আর ওরা সেখানে থাকতে আসেনি। রণবীর কাপুর আমেরিকায় সেটেল, সেখানে সে আর তার বউ দুজনেই আলাদা আলাদা চাকরি করে। এখানে এই অনিল কাপুরের উপরে অ্যাটাক হয়েছে, সেই ব্যাপারটাকে পুরোপুরি সলভ করার জন্য ওরা এখানে এসছে, ওরা টেম্পোরারি বেসিসে এখানে এসছে। এবার আমি অবাক হয়ে গেলাম, রশ্মিকা যদি চাকরি যদি করে, তার মানে রণবীর ওকে অ্যালাউ করছে চাকরি করতে, তাহলে রণবীর কাপুর টক্সিক প্যাট্রিয়ার্কির পার্ট হলো কি করে? এই দুই দিগ্গজ যে বসে বসে যে গজগজ যে করে যাচ্ছে, রশ্মিকা তো চাকরি করে, তাহলে এখানে ফ্যালাসেন্ট্রিক প্যাট্রিয়ার্কির গল্প আসছে কোথায়? আর এই শখটা শুধুমাত্র রণবীর কাপুরের বউ রশ্মিকার চরিত্র দিয়ে আমি পাচ্ছি না, গীতাঞ্জলির ক্যারেক্টারটার মধ্যে দিয়ে শুধুমাত্র এটা তো ছিলই। আরও একটা ব্যাপার আপনি দেখুন, এটা একটা কমন, ছেলেদের মধ্যে এই জোকসটা কমন, যে মেয়েরা গাড়ি চালাতে বা ড্রাইভ করতে পারে না, ঠিক আছে, মেয়েরা গাড়ি স্টিয়ারিং ধরলে পরে টেনশন হয়। এই নিয়ে হাজারটা কমেডি রিলস ইনস্টাগ্রামে কিন্তু রয়েছে, ঠিক আছে, বা মিম পেজগুলোতে আপনারা দেখবেন। একটা অদ্ভুত ব্যাপার দেখুন, একটা গানের সিনে রণবীর কাপুর প্লেন চালাচ্ছে, ওর রশ্মিকাকে দেখাচ্ছে যে কি করে প্লেন চালাতে হয়। এরকম নয় যে ওরা রানওয়েতে রয়েছে, ওরা ফ্লাইটে মাঝ আকাশে ও রশ্মিকাকে দেখাচ্ছে। তার মানে কি রণবীরের মাথাতে এসব কোনো আইডিয়াই নেই যে ভাই আমি তো সেরা। এরা দুজন যে বারবার বসে বলছে না যে ফ্যালাসেন্ট্রিক প্যাট্রিয়ার্কি, ও নিজেকে সেরা মনে করে, আর এরকম নয় যে মেন আর ফিমেলদের মধ্যে পুরুষ জাতি শ্রেষ্ঠ, ও অ্যাকচুয়ালি খুব বেশি সেলফ অবসেসড, ঠিক আছে, এদের কথা মতো। তাহলে তো ওই রশ্মিকাকেও তো ওর শেখানোর কোনো রকম দরকার ছিল না যে প্লেন চালায় কী করে। তাহলে তো এরকম ভাবতো যে তুমি তো বউ আমার, আমি প্লেন চালাবো, ঠিক আছে, তুমি কেন শিখবে, এরকম কোয়েশ্চেন তো, এরকম অ্যাটিটিউড তো থাকতো ওর মধ্যে, কোথায় নেই তো। তাহলে তোরা বসে বসে কী বাল বকছিস ভাই, ফ্যালাসেন্ট্রিক প্যাট্রিয়ার্কি। এবারে এই দুই ধাপ্পাবাজ যে কতটা গাম্বাট, এর ফাইনাল প্রমাণ আমি আপনাদেরকে দিই। এই শুরুতেই যে জন্মদিন, অনিল কাপুরের জন্মদিনে জামাইবাবুর সাথে রণবীর কাপুরের ঝামেলা লেগেছে, ওই জায়গাটা আপনারা খালি মন দিয়ে দেখবেন। রণবীর কাপুরের দিদিও আছে, বোনও আছে। এবার দিদিকে জামাইবাবু চুপ করতে বলেছে, ঠিক আছে, এবং জামাইবাবু কিন্তু ওর দিদিকে ঠিক করে ট্রিট করে না। জামাইবাবু সিগারেট ছুঁড়ে মারে ওর দিদির গায়ে, যেটা পরে একটা সিনের মধ্যে রয়েছে। এবারে রণবীর কাপুর ও দিদিকে বলবে যে তুই হারভার্ড থেকে পড়ে এসে তুইও বাকিদের মতো চুপ করো বাস করো এরকম কেন বলছিস, এবং রণবীর কাপুর জামাইবাবুকে ঘুরে জিজ্ঞাসা করবে
তোমার বাড়িতে কি দিদির কথা বলার অধিকার নেই? এইবারে ওর দিদি কিছু একটা বোধহয় বলতে যাবে, ওই জামাইবাবুটা দিদিটার মুখ ধরে এরকমভাবে ঘুরিয়ে দেবে, যেটা দেখে রণবীর কাপুর ট্রিগার্ড হয়ে যায় মুহূর্তের মধ্যে, যে ভাই এটা কি হচ্ছে, আরে তুমি ওকে কথা বলতে দিচ্ছ না। তখন জামাইবাবুটা রণবীর কাপুরকে বলছে যে তুই বড় লোকের ছেলে হয়েছিস, অ্যাশ কর, 2-4টে গাড়ি ক্র্যাশ কর, মেয়ে নিয়ে ঘোর। কত বড় হারামি একটা ক্যারেক্টার, অ্যাকচুয়াল মিসোজিনিস্টিক ক্যারেক্টারটা ওই জামাইবাবুর ক্যারেক্টারটা, না তো কি রণবীরের। রণবীর কাপুর চাইছে যে তার দিদি হার্ভার্ড থেকে পড়েছে, সে একটা নর্মাল হাউস ওয়াইফের মতো কেন বিহেভিয়ার করবে। সব থেকে বড় কথা, প্যাট্রিয়ার্কির আর একটা জিনিস রয়েছে, মেয়েদের পড়াশোনা শিখে কী হবে, ঘরে বসে কাজ করুক, বাইরে গেলেই তো অন্য লোক করবে। এই থিওরি অনুযায়ী ওর কিন্তু গীতাঞ্জলিকে চাকরি করতে দেওয়া উচিতই নয়, প্যাট্রিয়ার্কির বেসিক যে থিওরি। আর ঠিক এক্স্যাক্ট সেম এই থিওরি অনুযায়ী ওর দিদিকেও কিন্তু, দিদি তোর সাথে কলেজ এরকম হয়েছে, তোর কলেজ যাওয়ার দরকার নেই, তুই কলেজ গিয়ে কী করবি, তুই বাড়িতে বসে পড়াশোনা কর। না, ও কলেজে গেছে, ওই ছেলেদেরকে ও গাড়ি দিয়ে কুচলেছে, আর কুচলানোর পরে রণবীর কাপুরকে যখন অনিল কাপুর যখন থাপ্পড় মারছে, তখন ও থাপ্পড় খেতে গিয়ে ওর দিদির উদ্দেশ্যে একটা কথা বলবে। ওই সিনটা প্রত্যেকের মনে আছে আশা করি, যে তুই কালকে থেকে যখন কলেজে যাবি দেখবি তোর সাথে ওরা একদম স্ট্রেট বিহেভিয়ার করবে। এই স্ট্রেট বিহেভিয়ার শব্দটা আমার হেভি ভালো লেগেছে ভাই, গোটা সিনেমার মতো কিছু জিনিস বাদ দিয়ে এই স্ট্রেট বিহেভিয়ার শব্দটা আমার হেভি ভালো লেগেছে। এইটাই তোর পারপাস ছিল, ও গুন্ডাগিরি করতে, প্রতিপত্তি দেখাতে, এসব কিছু করতেও চায়নি। ও চেয়েছে যে আমার দিদি নর্মাল সবার মতো কলেজে যাক, যাতে কেউ ওকে ডিস্টার্ব না করে। এই জিনিসটা যে কোনো ভাই, যে কোনো দাদা তার বোনের জন্য চাইবে। আমার দিদির কি কথা বলার অধিকার নেই? আমার দিদি হার্ভার্ড থেকে পড়াশোনা করেছে, সে কেন নর্মাল হাউস ওয়াইফের মতো বিহেভিয়ার হবে? তার একটা প্রকৃত ভাই বা দাদার এরকম ফিলিংসই থাকবে, ঠিক আছে শোরের বাচ্চা। এই দুটো ছেলের কথাবার্তা, মানে এদেরকে আমার না, মানে মায়েরই বলছি আমি, এদের দুজনকে না, এরা নিজেদেরকে বিশাল বুদ্ধিমান যুক্তিবান মনে করে। তো এদের সাথে সামনে যদি বসতে পারতাম না, আমি এদেরকে জ্যান্ত খেয়ে নিতাম পুরোপুরি। এখানে আমি আক্ষরিক অর্থে বলছি না, আমি ডিসকাশনের কথা বলছি, আর্গুমেন্টের কথা বলছি। এবার এদের ধাপ্পাবাজির একদম লাস্ট পর্দাটা আমি এদের মুখের ওপর ঝেড়ে ধুলটা বার করে দিই। রণবীর কাপুরের একটা বোনও রয়েছে, ঠিক আছে। ওই ঝগড়া সিনটার মধ্যে বোনটা বসে বসে ফোন টেপাটেপি করে ওই জামাইবাবুর যে ভাই তার সাথে কথা বলছিল। রণবীর সেটা খেয়াল করবে এবং বলবে যে তোর এই ব্যবসার ব্যাপারে কোনো ইন্টারেস্ট নেই, তুই বসে বসে কি করছিস, তুই এগুলো জান বোঝ, তোকেও তো ঢুকতে হবে 2 দিন বাদে, এগুলো তো বুঝতে হবে, তুই চাস না এগুলোর পার্ট হতে। একটা ছেলে সে যদি প্যাট্রিয়ার্কির প্রতীক যদি হতো, তাহলে সে ভাবতো যে আমার দিদি আর বোন এদের বিয়ে হয়ে গেছে, এরা জামাইবাবু শ্বশুর বাড়িতে গিয়ে ঘর করবে, এদের বিজনেস নিয়ে ভেবেচিন্তে কী হবে। রণবীর কাপুর তো এরকম চরিত্র নয় ভাই। ও যখন জামাইবাবুকে মেরে যখন ফেলেছে, এরপরে ওর দিদিকে বলছে, যখন ও স্বীকার করবে যে জামাইবাবুকে আমি মেরেছি কারণ ও বাবাকে হত্যা করার প্ল্যান করছিল, তারপরে ও দিদিকে কিন্তু বলবে যে দিদি তোর বাচ্চাগুলো তোরই মতো হয়েছে, তোর মতো জিন পেয়েছে, বাবার কোয়ালিটি নেই ওদের মধ্যে, আমি তোর আরেকবার বিয়ে দিয়ে দেবো, এবার আমি নিজে দেখে তোর ভালো করে বিয়ে দেবো, তুই বাবার বিজনেস জয়েন কর। ছেলেদের তো আমি সম্পত্তি নিয়ে ডিসপিউট প্রচুর দেখেছি, ঠিক আছে, এবং আমি আমার আশেপাশে এরকম প্রচুর কনজারভেটিভ ফ্যামিলি দেখেছি যেখানে বাড়ির বউকে কাজ করতে দেওয়া হয় না। রণবীর কাপুর এই কোনোগুলোর সাথে রণবীর কাপুরের অ্যানিমেলের ক্যারেক্টার কিন্তু ম্যাচ করে না। বউকে চাকরি করতে দেয়, নো প্রবলেম, বউয়ের প্রবলেম বুঝতে পারে, নো প্রবলেম। গীতাঞ্জলির একটা সিন আছে সুন্দর, সিগারেট নিয়ে ঝগড়া করছে, গীতাঞ্জলি এসে দেখবে ওর বাবা মা বসে আছে, ওর বাবা মা ওকে বলবে যে ডিভোর্স দিয়ে চলে আসো, কী চলছে এসব। তখন গীতাঞ্জলি বলবে যে আমার যখন প্রেগনেন্সির সময় কমপ্লিকেশান যখন ছিল, তখন না তোমরা পাশে ছিলে আমার, না তো কি আমার শ্বশুরবাড়ির লোক পাশে ছিল। এই লোকটা সবসময় আমাকে সেবা করে এসছে, সাপোর্ট করে এসছে, কোনো রকম ট্যান্ট্রাম ছাড়াই, কোনো রকম কমপ্লেন ছাড়াই, কোনো রকম কথা না শুনিয়ে। রণবীর কাপুর রাশ্মিকাকে প্লেন থেকে নামার সময় জুতোটা পর্যন্ত পরিয়ে দেয়, ঠিক আছে না। কেন ও সেক্স করার সময় অডিও রেখে দিয়েছে, কেন ও বিগ পেলভিস বলেছে, কেন ও বুট চাটতে বলেছে, চরিত্রটার ভালো দিকগুলো নিয়ে তোমরা কেউ কথা বলছো না, শুধু বিগ পেলভিস কেন বলেছে। শোন, তোদের দুজনকে বলছি,
আমি কেন, দুনিয়ার যে কোনো লোক না তোদের দুজনের মুখ দেখে বলে দেবে তোরা মেয়েদেরকে চেক আউট করিস, তোরা মেয়েদের বডি শেপ নিয়ে বডি ফিগার নিয়ে কথা বলিস, তোরা ক্যামেরার সামনে যত ভনিতা করিস না, যত ভণ্ড সাজার চেষ্টা করিস না, তাতে লাখো লোক মূর্খ বললে পরেও আমার মতো কিছু ঠিটিয়া ঠ্যাট লোক আছে যারা তোদেরকে কোয়েশ্চেন করবে, এবং এই কোয়েশ্চেনের কোনো উত্তর দিতে পারবি না। কেন বলতো? কারণ তোদের কাছে উত্তর নেই পর্যন্ত। এটা এই জন্যে নয় যে ছোট ইউটিউব চ্যানেল তো একে কি উত্তর দেবো, আমার কোনো প্রশ্নের উত্তর তোদের কাছে নেই। তোদের মতো দুমুখ এজেন্ডাধারী প্রোপাগান্ডা আর্টিস্ট, ফিয়ার মঙ্গারিং পাবলিক, যারা নিজেরা খুব দুর্বল ভীতু একটা টেবিলের পেছনে লুকিয়ে বসে আছে না, তাদের কোনোদিন কোনো প্রশ্নের সঠিক জবাব দেওয়ার দম থাকে না। তারা শুধুমাত্র নিজেদের প্রোপাগান্ডাকে প্রোপাগেট করতে ব্যস্ত থাকে। যেরকম হচ্ছিস কি ইউটিউব, দুটো ক্লাউন সিনড্রোমে ভোগা পাবলিক, যাদের মেরুদণ্ড বলতে কিচ্ছু নেই, তারা শুধুমাত্র ট্রেন্ডি সাবজেক্ট নিয়ে নিজের গাঁড়ের ওপিনিয়ন লোকের গাড়ে ভরতে আসে। তারপর আবার ভিডিওর মধ্যে শুরুতেই বলে আমি জানি আমি খুব ট্রল হবো, আমি জানি আমাদের খুব কন্ট্রাস্টিং ওপিনিয়ন। ভিডিও শুরুতে বলেছিলিস তোদের দুজনের ওপিনিয়নে কি কন্ট্রাস্টিং? কোথায় কন্ট্রাস্ট? তোদের দুজনের ওপিনিয়নে কন্ট্রাস্ট কোথায়? আর তোদের দুজনের ভিডিওর ওপিনিয়ন বাদ দে, তোদের দুজনের কোনো রকম কন্ট্রাস্ট নেই। একজনকে চিনি না আর একজনকে চিনি, দুজনের উদ্দেশ্যে একটা কথা বলবো, এসব দামড়ামি বন্ধ করে না, যদি দম আর সৎ ইচ্ছা আর ক্ষমতা আর অল্প একটুখানি সাহস যদি থাকে না, তাহলে কাজের কথা বলা আরম্ভ কর, কাজে দেবে, বুঝলি? রিয়েল লাইফের কোনো সমস্যা আর তোরা মোরালিটির এত জ্ঞান কপকাল যে সমাজ পিছিয়ে পড়বে। আমাদের রাজ্যের শিক্ষা ব্যবস্থার কি অবস্থা রে, সেগুলো নিয়ে কটা কথা বলার সাহস আছে তোদের? আমাদের রাজ্যের শিক্ষকদেরকে সিলেকশন করার প্রসিডিওর নিয়ে এই যে এত রকম মিটিং মিছিল বিক্ষোভ হচ্ছে, লোকজন বসে রয়েছে, চুল কেটে ফেলে দিচ্ছে, পুরো টাকলা হয়ে যাচ্ছে, বিভিন্ন রকম স্কুলে টিচার নেই, সিলেকশন তাও হচ্ছে না, ঠিক আছে? আমাদের রাজ্যের শিক্ষা ব্যবস্থা নিয়ে কথা বলার কোনো সাহস আছে? ও না, আমরা একটা ফিকশনাল ক্যারেক্টারের মোরালিটি নিয়ে জ্ঞান কপচাবো, যেটা আমাদের সোসাইটাল ডিগ্রেডেশন করে দিচ্ছে। আমাদের সোসাইটির অবক্ষয়ের পিছনে না তোদের মতো ভীতু কাউচ্চা লোকরা দায়ী, যারা ফেক প্রোপাগান্ডা চালায়, ঠিক আছে, যাদের কথার কোনো ভ্যালু নেই, ঠিক আছে, আর দু চারটে ক্রিঞ্জ কমেডি করে। ইউ গাইজ আর, সন্দীপ রেড্ডি ভাঙ্গা বলেছে যে আমি জোকারদেরকে পাত্তা দিই না। ইউ গাইজ আর ক্লাউন্স। জোকার বলতে তো আমার ব্যাটম্যানের ভিলেনটা, যাকে দেখলে আমার স্যালুট করতে ইচ্ছা করে, ওই এজেন্ট অফ কেওসের কথা মনে পড়ে, ঠিক আছে? জোকার তোরা নোস, তোরা হচ্ছে যে পাতি ক্লাউন সিনড্রোমে ভোগা ক্লাউন। থার্ড পার্টের পরে আসছে।